হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 6 পেজ নাম্বার 80 আমরা সামান্তরিকের ধর্ম বা প্রপার্টিস অফ প্যারালেলোগ্রাম করছিলাম। আজকে ভিডিও পার্ট নাম্বার 7 করব। অলরেডি আমরা 6খানা ভিডিও করেছি। সেই ভিডিও পেতে হলে প্লেলিস্টে চেক করো, সেখানে সমস্ত ভিডিও পেয়ে যাবে। দেখো কি বলেছে 15 নম্বর প্রয়োগটা। বলেছে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে দুটি সমান্তরাল সরলরেখা, ওকে, দুটি সমান্তরাল সরলরেখা। তাহলে আমরা কি করব, প্রথমে দুটো সমান্তরাল সরলরেখা নেব, তাহলে কি বুঝতে সুবিধা হবে। যতটুকু পড়ব ততটুকু আগে কাজ করে নেব। তাহলে দুটো সমান্তরাল সরলরেখা যদি আঁকি আমরা, এই একটা সরলরেখা, তীর চিহ্ন দেব যেহেতু সমান্তরাল সরলরেখা। ঠিক তার অপোজিটে আরেকটা সরলরেখা, স্কেলকে ধরে আমরা এইভাবে টেনে দেব। ওকে, এটা যদি নামকরণ করি তাহলে এই যে সরলরেখাটা, এটার নাম দিয়ে দিই এ, এটা হচ্ছে বি, পরেরটা হচ্ছে সি, সিডি। তাহলে এ বি আর সিডি দুটোকেই সমান্তরাল সরলরেখা। তাহলে ও তাদের একটি ছেদক আছে। তাহলে আমরা কি করব, এখানে একটা তার ছেদক নেব। ওকে, তাহলে এই ছেদকটার নামকরণ যদি করি তার আগে আমরা তীর চিহ্ন দিয়ে দেখাবো যে এটা একটা সমান্তরাল সরলরেখা। ওকে, তাহলে এটার নামকরণ করি। এটা হচ্ছে ধরে নাও পি আর এটা হচ্ছে কিউ। ওকে, এরপরে পড়ি। তারপরে কি বলেছে, বলেছে তাদের একটি ছেদকের অন্তর্ভুক্ত, ওকে, অন্তস্থ কোণগুলির সমদ্বিখণ্ডকগুলি একটি আয়তাকার চিত্র উৎপন্ন করেছে। বলছে এই ছেদকের অন্তর্ভুক্ত অন্তস্থ কোণগুলির সমদ্বিখণ্ডক, মানে এই যে দেখতে পাচ্ছ কোণগুলো, এই যে কোণগুলো এর সমদ্বিখণ্ডক, মানে এইভাবে টানলে এটা এই কোণটা দুই ভাগে ভাগ হয়ে গেল, এই দিকে টানলে এই কোণটা দুই ভাগে ভাগ হয়ে গেল, এই দিক থেকে একটি সরলরেখা টানি তাহলে এই কোণটা দুই ভাগে ভাগ হয়ে গেল, এটা আবার যদি টেনে তাহলে এই কোণটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, যে কোনো একটা সাইডে ধরো এই কোণটাকে দুই ভাগে ভাগ করি, মানে সমদ্বিখণ্ডক করব। এইভাবে মোটামুটি আইডিয়া করে আমরা এই পর্যন্ত যুক্ত করলাম, টেনে দিলাম। ওকে, এটার সমদ্বিখণ্ডক করো, এই টোটাল কোণটাকে সমদ্বিখণ্ডক মানে দুই ভাগে ভাগ করো, তাহলে এটাকে সাথে যুক্ত করে দিই আমরা। এটা হলো একটা, সেম এটাকে আমরা সমদ্বিখণ্ডক করব। তাহলে যেহেতু আবার কি বলেছে, একটা আয়তক্ষেত্র বলেছে, দেখো আয়তক্ষেত্র, তাহলে এর সমদ্বিখণ্ডক দিয়ে কিন্তু একটা আয়তক্ষেত্র হবে আমার। তাহলে আমরা কি করব, স্কেলটা বসাবো, বসে এর সমদ্বিখণ্ডক নেব। দেখো এটাকেও সমদ্বিখণ্ডক করলাম, আর এর একটা সমদ্বিখণ্ডক টানবো, এটাকে আমরা যুক্ত করে দেব। ওকে, যদিও অনেকটা আসলো, তো চলো এই দিক থেকে যুক্ত করলে তো হবে না, এটা এইভাবেই যুক্ত করতে হবে, কেন সেটা একটা আয়তক্ষেত্র হতে হবে। ওকে, এইটুকু অংশের প্রয়োজন নেই। তাহলে এটা কি একটা আয়তক্ষেত্র। আচ্ছা, এটা যদি নামকরণ করি তাহলে এটাকে আমরা ধরে নাও এটা ই দিলাম, এই পয়েন্টটার নাম হচ্ছে ই, তাহলে এই পয়েন্টের নাম কি হবে, এফ, আর এটাকে আমরা জি দিলাম, এটাকে তাহলে আমি এইচ করে দিই। ওকে, তাহলে এটা একটা কি মোটামুটি একটা আয়তক্ষেত্র আসলো। দেখো এখানে ছবিটা সেমভাবে এঁকেছে, দেখে নাও, যে প্রথমে একটা সমান্তরাল সরলরেখা টেনেছে, তারপরে একটা সমান্তরাল সরলরেখা টেনেছে। এই সমান্তরাল সরলরেখাটার নাম কি, এবি, এটা হচ্ছে সিডি, তারপরে একটা ছেদক টেনেছে পি কিউ,
এবার কি করেছে, এই যে কোণটা আছে এটা সমদ্বিখণ্ডক বের করতে বলেছে, তাহলে আমরা সমদ্বিখণ্ডক মানে দুই টুকরো করে একটা দাগ দেওয়া মানে সেটা দুই ভাগে ভাগ হয়ে গেল। তাহলে এই কোণটাকে আমরা এইভাবে টানলে দুই ভাগে ভাগ হয়ে গেল। এবার দুটো এই জায়গায় যুক্ত হয়েছে, এটাকে এইদিকে টেনে দাও, এটাকে এইদিকে টেনে দাও, তাহলে এটা পয়েন্ট পেলাম। এবার এই যে ছবিটা দেখতে পাচ্ছি ই এইচ এফ জি, এটা একটা কি আয়তক্ষেত্র। পরবর্তীতে দেখো কি বলেছে, যে প্রদত্তে আমরা এখান থেকে দেখে দেখে লিখব যে এ বি ও সিডি, এই যে দেখো এ বি, ওকে, এ বি আর সিডি দুটি সমান্তরাল সরলরেখাকে পি কিউ ছেদক। দেখো পি কিউটা হচ্ছে ছেদক, তাহলে আমরা ঠিক একইভাবে দেখে দেখে লিখে নিই। যে প্রথমে লিখব প্রদত্ত, প্রদত্ত মানে যেটা দেওয়া আছে সেটা আমরা দেখে দেখে লিখব। ছবি এঁকেছি যেভাবে, যে কথাগুলো দিয়ে সেটাই লিখব। যে আমরা লিখব এ বি সি ডি, যে দেখো এ বি ও সিডি, এ বি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখাকে এই দুটি যেহেতু সমান্তরাল সরলরেখা, তাহলে লিখব সমান্তরাল সরলরেখাকে সমান্তরাল সরলরেখাকে কী করেছে, পি কিউ ছেদক করেছে। দেখো পি কিউ, দুটো সমান্তরাল সরলরেখা ছিল আর তার মাঝখান দিয়ে আমরা পি কিউ টানলাম, তাই লিখব পি কিউ ছেদক। সমান্তরাল সরলরেখাকে পি কিউ ছেদক, পি কিউ ছেদক যথাক্রমে দেখো কি বলেছে, ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে কোথায় কোথায় ছেদ করলো, যখন এই সরলরেখাটা ছিল, যখন আমি এই পি কিউটা টানলাম তাহলে ই বিন্দুতে টাচ করলো, আর এটা একে কোথায় ছেদ করলো, এফ বিন্দুতে ছেদ করলো। তাহলে আমরা লিখব যে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে, ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। ওকে, আচ্ছা, এরপরে কি লিখেছে দেখো, যে এরপরে যে ইজি ও এইচই, ইজি আগে লিখে নিই, ইজি জি ও, দেখো ইজি কোনটা, এই দেখো জি, আরেকটা তাহলে ই যদি জি হয় তাহলে একটা এইচ এফ হবে না, ইজি আর একটা হচ্ছে এইচই, মানে এই বাহুটা আর এই বাহুটার কথা বলেছে। দেখো এইচ ই, তাই লিখবো ইজি অ্যান্ড এইচ ই, এই দুটো বাহু যথাক্রমে আবার কি হলো, যথাক্রমে সেটা কি বিইএফ, কোন বিইএফ, দেখো কোন বিইএফ, এই যে বিই আর এফ কথা, এটা এই টোটাল কোণটা, দেখো এই টোটাল কোণটা যদি দেখি বিই এফ, তার মানে টোটালটার কথা বলছে। এই টোটাল কোণটাকে কে সমদ্বিখণ্ডক করলো, ইজি। ওকে, তার জন্য এখানে লিখেছে দেখো যে ইজিটা কাকে সমদ্বিখণ্ডক করেছে, বিইএফকে, আর ইএসটা কাকে সমদ্বিখণ্ডক করেছে, এইএফকে। দেখো এই যে এইচই কার সমদ্বিখণ্ডক, সেটা হচ্ছে এফ এর সমদ্বিখণ্ডক। তাই ঠিক একইভাবে লিখব আমরা যে বিন্দু দুটি যথাক্রমে দেখো বিই, ওকে, বিই এফ মানে এই কোণটা, বিই এফ, এই কোণটাকে কে সমদ্বিখণ্ডক করেছে, ইজি। তার জন্য লিখব আমরা কোণ অফ বিই ওকে, বিই এফ। ওকে,
ও এইচই কার সমদ্বিখণ্ডক? ঠিক একইভাবে যখন আমরা এইচই দেখো এইচই কার সমদ্বিখণ্ডক? এইচই হচ্ছে এ ই এফ এর সমদ্বিখণ্ডক। তাহলে আমরা লিখব কোণ এ ই এফ। ওকে, তাই লিখেছে দেখো এ ই এফ। কোণ দুটিকে লিখব কোণ দুটিকে এফ জি ও এফ এইচ। এফ জি আমাদের এফ জি আর তার সাথে আছে এফ এইচ এফ জি আর হচ্ছে এফ এইচ। চলো লিখে নিই এফ জি ও এফ এইচ। ওকে, মানে এটা আর এটা। তারপরে কি বলেছে দেখো এরা আবার কার সমদ্বিখণ্ডক? যেমন এটা ইজি ছিল আমার বিই জির সমদ্বিখণ্ডক, আবার এইচই ছিল আমার এ ই এফ এর সমদ্বিখণ্ডক। ঠিক একইভাবে এফ জি কার সমদ্বিখণ্ডক? সেটা হচ্ছে ডি এফ ই এর সমদ্বিখণ্ডক। ওকে, তাহলে এখানে আমরা লিখব ডি এফ ই। এটার জন্য আমরা নেব যথাক্রমে এর জন্য করছি এফ জির জন্য। দেখো এফ জির জন্য হচ্ছে ডি এফ ই, এই কোণটাকে এফ জি সমদ্বিখণ্ডক করেছে। তাহলে লিখব ডি এফ ই। ওকে, তাই লিখেছে দেখো ডি এফ ই। ও আরেকটা কি ছিল আমার এফ এইচ। এটা কার সমদ্বিখণ্ডক? সি এফ এইচ। তাই লিখব সি এফ এইচ, কোণ অফ সি এফ এইচ। ওকে, দেখো এখানে তাই লিখেছে সি এফ এইচ কোণ দুটিকে সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক একইভাবে লিখব যে কোণ দুটিকে সমদ্বিখণ্ডিত করেছে। ওকে, এই ছিল আমাদের প্রদত্ত। এবার আমরা প্রমাণ কি করব? দেখো এখানে বলেছে যে একটি আয়তাকার চিত্র উৎপন্ন হয়েছে। তাহলে আয়তাকার চিত্র যেটা ছিল সেটাই হচ্ছে আমার প্রমাণ। তাহলে আয়তাকার চিত্র কি ছিল? দেখো ই এইচ এফ জি, ই এইচ এফ জি। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয়। তাহলে আমরা লিখবো যে প্রমাণ করতে হবে যে ই এইচ এফ জি একটি সামান্তরিক আয়তক্ষেত্র। ই এইচ এফ জি একটি আয়তক্ষেত্র। ওকে, এবার আমরা করব প্রমাণ। এখানে অঙ্কন নেই, দেখো অঙ্কনের প্রয়োজনে ডাইরেক্ট আমরা চলে আসবো প্রমাণে। তাই লিখব প্রমাণ। দেখো প্রমাণে কি বলেছে? দুটো একান্তর কোণ পেয়েছে। প্রথম যেহেতু ছেদক আছে, এখানকার ছেদক আছে, তাহলে আমরা একান্তর কোণ পাবো দুটো সমান্তরাল সরলরেখা থাকলে। তাহলে একটা হচ্ছে এ ই এফ। তাহলে এ ই এফ কোণটা? এ ই এফ মানে এই কোণটার কথা বলেছে, এ ই এফ। তাহলে এর একান্তর কোণ দেখো সেটা হচ্ছে ই এফ ডি, ই এফ ডি। ওকে, এরা পরস্পর কি কোণ? একান্তর। তাহলে লিখবো এ ই এফ। তাহলে লিখবো আমরা এ ই এফ কোণ এ ই
এফ ইকুয়াল টু একান্তর, কেন দুটো সমান থাকে, একান্তর কোণ পরস্পর সমান হয়। তাহলে এ ই এফ, তাহলে এই কোণটা কি কোথা থেকে শুরু করব, ই এফ ডি থেকে। তাহলে লিখব ই এফ ডি, কোণ অফ ই এফ ডি। ওকে, এরপরে দেখো সেটা কেন সমান্তরাল সেটা আমরা যদি লিখি যে এ বি, যেহেতু চিহ্ন দিয়ে এটা, যেহেতু এখানে দুটো সরলরেখা সমান্তরাল, একটা হচ্ছে এ বি আর সিডি। দেখো এ বি আর সিডি হচ্ছে সমান্তরাল, কেন কি এটা গিয়ে টাচ করলো কাকে, এ বিকে, আর এটা গিয়ে টাচ করলো কাকে, এফ ডিকে। তাহলে আমরা বলতে পারি সিডিকে, তাহলে আমরা বলতে পারি যে এ বি এটা সমান্তরাল সিডি এবং ছেদক ই এফ হচ্ছে ছেদক। তাহলে ছেদকটাকে এখানে ই থেকে এফ, ওকে, তাহলে ই এফ হচ্ছে ছেদক, ই এফ ছেদক। ওকে, এবার দেখো তাহলে হাফ অফ এ ই এফ, তাহলে হাফ এ ই এফ। ওকে, আমরা কি করব, দেখো এখানে হঠাৎ করে হাফ কথা থেকে নিয়ে আসলো অর্ধেক। দেখো উভয় পাশে 1/2 দিয়েছে। দেখো এর পাশেও এ ই এফ, এ ই এফ এর সামনে 1/2 লিখেছে। ই এফ ডি, যেহেতু দুটো একান্তর কোণ আর একান্তর কোণ লেখার প্রয়োজন নেই, একান্তর কথাটা, ই এফ ডি তার সামনে হাফ বসেছে। তাহলে আমরা কি করব, যে সুতরাং দিয়ে, সুতরাং তাহলে এর সামনে হাফ নেব, আর কোণ আছে এ ই এফ ইকুয়াল টু, এই কোণটার সামনে আমি হাফ নেব 1/2, কোণ ই এফ ডি। দেখো এখানে যদি হাফ হাফ কেটে দিই, এটা এটা কেটে দিই, তাহলে কিন্তু আবার আমি এই লাইনটাই পাচ্ছি। ওকে, তাহলে এখানে পাশে লিখে দিচ্ছি যে উভয় পাশে, এটা তোমাদের বোঝার জন্য এটা তোমরা লিখবে না, উভয় পাশে, উভয় পাশে 1/2 দ্বারা গুণ করি। ওকে, এর ফলে কি হলো, দেখো এটা গুণ করার ফলে এখন যে কোণটা পাবো সেটা হচ্ছে এইচ ই এফ, এইচ ই এফ। ওকে, দেখো এখন যে কোণটা পাবো আমরা, যে হাফ অফ এ ই এফ অর্ধেক হয়ে গেল। দেখো এ ই এফ, যেহেতু আমি টোটালটা ছিল, দেখো টোটাল ছিল এ ই এফ ছিল, ভালো মতো লক্ষ্য করো, এ ই এফ ছিল, কিন্তু যখনই আমি 1/2 করে দিলাম তাহলে অর্ধেক হয়ে গেল, মানে এইটুক হয়ে গেল অর্ধেক। তাহলে অর্ধেকটার নাম কি হচ্ছে ই, না এইচ ই এফ, তার জন্য এখানে লিখেছে দেখো এইচ ই এফ, যেহেতু অর্ধেক করে দিয়েছি আমরা দুপাশে, তাহলে আমরা লিখব যে কোণ অফ এইচ ই এফ, এইচ ই এফ ইকুয়াল টু, সেম এটা আগে ছিল আমার ই এফ ডি, ই এফ ডি, সেটাকে আমি কি করলাম 1/2 দিয়ে যখনই গুণ করলাম অর্ধেক হয়ে গেল, তাহলে এটা কি লিখব ই এফ জি। দেখো তাই লিখেছে ই এফ জি, কোণ অফ ই এফ জি। ওকে, আবার পাশে লিখব কিন্তু এরা একান্তর কোণ, অবশ্যই এরা একান্তর কোণ, তাহলে লিখব এরা, যে কিন্তু এরা একান্তর কোণ। দেখো এই কোণটা একান্তর কোণ, প্রথমে এই দুটো একান্তর কোণ ছিল, তারপর যখনই অর্ধেক দিয়ে দিলাম দুইজনকে তখন এর অর্ধেকটা বেরোলো, তার মানে এইটুক বেরোলো, আর এই দুটো কি তাদের একান্তর কোণ। এরপরে দেখো তাহলে আমরা বলতে পারি যে এখানে দুটো সরলরেখার সমান্তরাল, একান্তর মানে কি, নিশ্চয়ই একটা সরলরেখা, এদের মধ্যে দুটো সরলরেখা সমান্তরাল আছে, একটা ছেদক আছে, তাহলে বলছে যে এইচ ই আর এফ জিটা হচ্ছে সমান্তরাল। এইচ ই, এই যে দেখো এইচ ই মানে এই সরলরেখাটা আর এফ জি সরলরেখাটা সমান্তরাল বলে তো এটা একান্তর কোণ বেরিয়েছে। তাহলে আমরা লিখব
যে সুতরাং এইচ ই সমান্তরাল এফ সি। এটা ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? তারপর দেখো অনুরূপে আমরা এইচ এফ, অনুরূপে দেখো এইচ এফ মানে এই সরলরেখার সাথে আমরা ইজিটা সমান্তরাল দেখাতে পারি বা জিই লিখতে পারি। তাহলে এইচ এফ আর জিএফ, এইচ এফ আর জিই সমান্তরাল। তাহলে অনুরূপে অনুরূপে এইচ এফ সমান্তরাল হচ্ছে জি ই। ওকে, এইচ ই সমান্তরাল, না এটা কোনটা, এটা হচ্ছে এইচ এফ সমান্তরাল জিই। ওকে, তাহলে একটা সামন্ত্রিক প্রথমে পেলাম, যেহেতু আমরা জানি এক জোড়া বিপরীত বাহু, এটার সাথে এটা সামন্ত্রিক, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান। তাহলে আমরা জানি যে সামন্ত্রিকের এক জোড়া বিপরীত বাহু সমান এবং কি সমান্তরাল। তাহলে আমরা লিখতে পারি যে ই এইচ এফ জি, ই এইচ এফ জি একটি কি সামন্ত্রিক। তাহলে ই এইচ এফ জি একটি সামান্তরিক। এরপরে দেখো আবার এইচ ইজি। ওকে, তাহলে আমরা লিখবো যে আবার এই কোণ এইচ ইজি, কোণ এইচ ই জি, কোনটা কোণের কথা বলেছে দেখো, এইচ ই জি, এই টোটাল কোণটা, এই টোটালটা দেখো এইচ ই জি, এই টোটাল কোণটা এখান থেকে শুরু করে এই কোণটা দুইজনের যোগফল, এই কোণটা আর এই কোণটার যোগফল। ওকে, দেখো এই টোটালটা যেহেতু এইচ ই জি বলেছে, মানে এখান থেকে এইটুক, এটা হচ্ছে এই কোণটা আর এই কোণটার যোগফল। তার জন্য এখানে লিখব পরবর্তীতে দেখো যে অর্ধেক, হাফ, হাফ নেব। ওকে, কেন অর্ধেক করে নেব, দেখো এটা অর্ধেক করেছে এই কোণটাকে, এই দুটো যোগফল কি দেখাবো, তাহলে বলেছে যে এ ই এফ। ওকে, এ ই এফ আর হচ্ছে যোগ বি ই এফ। তাহলে এ ই এফ দেখো এইটুক নেব, এ ই এফ নেব, মানে অর্ধেকটা নিলাম। তাহলে এখানে লিখব কোণ অফ এ ই এফ। ওকে, প্লাস আরেকটা অর্ধেক নেব। এখানে দেখো আমরা ইচ্ছে করলে কিন্তু, আচ্ছা এই ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে হাফ অফ এ ই এফ আবার অর্ধেক নিয়ে নিই। আবার এবার কোনটার অর্ধেক নেব, সেটা হচ্ছে কোণ অফ বিই এফ। দেখো বিই এফ মানে এই টুকরোটা, এটাও তো অর্ধেক, তাই না? দেখো এই যে যখনই ইজি গেছে মাছ বরাবর, তাহলে সেটা অর্ধেক হয়ে গেল। তাহলে বিই এফ, তাহলে কোণ বিই এফ। ওকে, এবার পরবর্তী কী করবো দেখো, 1/2টা কমন নিয়ে নিই, তাহলে বেশি ইজি হবে। তাহলে পড়ে থাকছে এ ই এফ প্লাস হাফ তো কমন চলে গেছে, তাহলে কোণ অফ বি ই এফ। তাহলে এটা হচ্ছে 1/2, এই দুজনের যোগফল মানে এ ই এফ। দেখো এ ই এফ আর বিই জি, এই টোটাল কোণটা বিই জি, এই টোটাল কোণটা কি একটা সরল কোণ। যখন একটা সরলরেখা যাবে তাহলে এই টোটাল কোণটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 180 ডিগ্রি। তাহলে এখানে লিখব যে দুই সমকোণ, দুই সমকোণ। ওকে, দুই দিয়ে কাটবো, তাহলে কত থাকছে এক সমকোণ। তার জন্য লিখেছে দেখো দুই সমকোণ যখনই গুণ করে দিলাম, তাহলে এইচ ই জি কী পেলাম, এক সমকোণ। তাহলে আমরা লিখব সুতরাং কোণ অফ এইচ ই জি, এইচ ই জি সেটা কত বেরোলো, এক সমকোণ। ওকে, তাহলে এখানে কোথাও লিখব
যে দুই সমকোণ মানে কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি একটা সরল কোণকে বলা হয়। আর তাই এটা টোটালটা ছিল 180, সেই জায়গায় আমি দুই সমকোণ লিখবো, দুই দিয়ে কাটবো এক সমকোণ। সুতরাং তাহলে আমরা বলতে পারি এবার সামুদ্রিক থেকে আমরা আয়তক্ষেত্র পেলাম, তাহলে EHFG, EHFG একটি কি আয়তাকার চিত্র। কেন কি আমরা আয়তক্ষেত্রের জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রে যে একটা কোণ কি হতে হবে, তার 90 ডিগ্রি হতে হবে। সেই কোণটা সেটা হচ্ছে HEG, HEG মানে এই কোণটুকু 90 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি কোণগুলো 90 ডিগ্রি হবে। তার জন্য আমরা লিখব যে সুতরাং EHFG, ওকে, EHFG মানে EHFG একটি আয়তক্ষেত্র। ওকে, প্রমাণিত। বাস এইটুকুই করতে হবে, আয়তকার চিত্র লিখতে পারি। আয়তকার চিত্র বা আয়তক্ষেত্র একটি আয়তাকার চিত্র। চলো এটা আমি একটি আয়তাকার চিত্র করে দিলাম। ওকে, এরপরে দেখো 16 নাম্বারটা কি বলেছে, প্রয়োগ 16 বলছে সাপ বা তার খাতায় কি করলো, ABCD একটি কাইট এঁকে সেখানে AC আর BD দুটি কর্ণ এঁকেছে। দেখো সেই কাইটটা যদি আমরা দেখি যে এটা একটা কাইট যেখানে AC আর BDটা কি কর্ণ। এরপরে কি বলেছে, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো তারা পরস্পরকে মানে BD কর্ণ আর AC কর্ণ কোথায় ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে AC BDর উপর লম্ব। তাহলে এখানে একটা প্রমাণ আছে যে ACটা, এই যে দেখো ACটা এই BDর উপরে লম্ব, এটা একটা প্রমাণ করতে হবে। তার সাথে প্রমাণ করতে হবে যে BO ইকুয়াল টু OD, মানে এই দূরত্বটা আর O থেকে D দূরত্বটা সমান। ওকে, প্রথমে আমরা লিখব প্রদত্ত। আচ্ছা, এখানে প্রয়োগটা লিখিনি, প্রয়োগ 16 অর্থাৎ 16। তাই লিখব প্রদত্ত আমাদের কোশ্চেনই দেওয়া থাকে, সেই কোশ্চেন থেকে লিখব যে দেখো ABCD কাইটের, ওকে, তাহলে দেখো ABCD কাইটের AC আর BD কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাই লিখব ABCD কাইটের বাংলা অর্থ কি, ঘুড়ি, যেটা আমরা সাধারণত ঘুড়ি দিয়ে কি খেলা খেলি, তাই তো, বাতাসে উড়ে ঘুড়ি, সাধারণত আকাশে উড়াই আমরা। তাহলে ABCD কাইটের AC ও BD, AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। ওকে,
এরপরে দেখো প্রমাণ করতে হবে যে, আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে সেটাও কোশ্চেন থেকে দেখে দেখে লিখব যে এসি বিডির উপর লম্ব। দেখো এসি বিডির উপর লম্ব, ঠিক একইভাবে লিখব এসি কমা বিডি এর উপর লম্ব। তাহলে এসি সেটা কার উপরে লম্ব? বিডি এর ওপর লম্ব। তার সাথে প্রমাণে কি ছিল? এবং বিও ইকুয়াল টু ওডি। তাহলে ঠিক একইভাবে লিখব যে বিও ইকুয়াল টু ওডি। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে আসব প্রমাণে। প্রমাণে লিখব যে এবিসিডি একটি কাইট। তাহলে সর্বপ্রথম লিখব এ বি সিডি একটি কাইট। এই কাইটের যার এবি আর এডি সমান। দেখো যার, আগে দেখে নাও, কাইটের আমরা জানি যে এই বাহুটা সমান, তাহলে এ বির সাথে এডিটা সমান, তাই লিখব এ বি ইকুয়াল টু এডি। ওকে, আবার সেমিকোলন দেব, এই চিহ্নটাকে বলা হয় সেমিকোলন। বিসি ইকুয়াল টু সিডি, তাহলে এই বাহুটার সাথে আমরা জানি এই বাহুটা সমান, বিসি ইকুয়াল টু সিডি, তাহলে বিসি ইকুয়াল টু সিডি। ওকে, আর তার সাথে এখানে কি একটা বাহু পাচ্ছি? এসি আমরা পাচ্ছি সাধারণ বাহু না, এখন এটাতেই আছে এ বি ইকুয়াল টু এডি আর বিসি ইকুয়াল টু সিডি। ওকে, এবার আমরা একটা ত্রিভুজ পাবো, সেটা হচ্ছে এবিসি। এ বি সি, এই বড় ত্রিভুজটা এ বি সি, তাহলে ত্রিভুজ এ বি সি, এটাকে ত্রিভুজ লাইন বলা হয়। আর তার সাথে ও এডিসি ত্রিভুজ, ও ত্রিভুজ অফ এডিসি, মানে এ পাশেটা নিয়েছে, তাহলে এ পাশেটা নেব এ ডি সি। ওকে, তাহলে ত্রিভুজ এ ডি সি এর মধ্যে কি কি সমান? দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা দেখলাম যে সেখানে এ বি ইকুয়াল টু এডি সমান। ওকে, যে এ বি ইকুয়াল টু এডি সমান, আর তার সাথে কি বিসি ইকুয়াল টু সিডি সমান, বিসি ইকুয়াল টু সিডি সমান। তাহলে লিখব এর মধ্যে আমরা 1 নাম্বার পেলাম, ধরে নাও যে এ বি ইকুয়াল টু, দেখো এ থেকে বি আর এ থেকে ডি সমান, তাহলে এ বি ইকুয়াল টু এডি। ওকে, এটা 1 নাম্বার। 2 নাম্বার ধরে নাও আমরা পেলাম যে বিসি ইকুয়াল টু সিডি, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে লিখব বিসি ইকুয়াল টু সিডি, এই দুটো সমান। 3 নাম্বার কন্ডিশন দেখো কি হবে, যে এখানে এবং এসিটা হচ্ছে সাধারণ বাহু। দেখো এখানে এসিটা কিন্তু দুটো ত্রিভুজের মধ্যেই আছে। দেখো এ বি সির মধ্যেও এসি পড়লো, এ ডি সির মধ্যেও আমার এসি পড়লো, তাহলে এসিটা হচ্ছে সাধারণ বাহু, এসি সাধারণ বাহু। ওকে, এসিটা হচ্ছে সাধারণ বাহু। ওকে, এটা ইচ্ছে করলে তোমরা এক লাইনে লিখতে পারো, যেভাবে বইয়ে লিখে দেওয়া আছে সেইভাবেই লিখতে পারো। ওকে, তো আমি 1 2 3 করে নিলাম। কেন? যে এটাও বাহু, এটাও বাহু, এটাও বাহু, 3টা বাহু সমান, তাহলে এস 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 মানে সাইড দিয়ে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ কি সর্বসম। তার জন্য লিখেছি, দেখো ত্রিভুজ এবিসি আর এডিসিটা কি সর্বসম। তাহলে আমরা এখানে লিখব যে সুতরাং ত্রিভুজ এবিসি মানে এই ত্রিভুজটা আর এডিসি ত্রিভুজটা এটা সর্বসম, এইভাবে দেয় ত্রিভুজ অফ এ ডিসি। ওকে, সর্বসম। তাহলে ব্র্যাকেটে কি লিখবো আমরা, যেহেতু দিয়ে যে এটা সাইড শর্তানুসার, মানে বাহু বাহু বাহু। দেখো এটাও বাহু, এটাও বাহু, এটাও বাহু, তাহলে বাহুকে ইংলিশে কি বলবো? সাইড। তাহলে সাইড শর্তানুসারে। ওকে, এইটুকু ক্লিয়ার।
এরপরে দেখো আবার এবার যেহেতু সাইড অনুসারে আমরা দেখলাম যে এটা সর্বসম, তাহলে এবার অনুরূপ কোণটা নেব। একটা হচ্ছে কোণ বিএসি আর একটা হচ্ছে ডিএসি। তাহলে দেখো বিএসি আর একটা হচ্ছে ডিএসি। তাহলে দেখো এর অনুরূপ কোণ এই কোণটা কি অনুরূপ কোণ, একটা হচ্ছে বিএসি আর একটা হচ্ছে ডিএসি। তাহলে লিখবো দুটোই সমান, তার জন্য দেখো দুটোই সমান লিখেছে। তাহলে সুতরাং কোণ বিএসি ইকুয়াল টু কোণ ডিএসি। ওকে, আর এটা কি ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে সর্বসম সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। মনে রাখবে অনুরূপ কোণ ঠিক পাশেরটাই তার অনুরূপ কোণ। যদি আমি বলি এই দুটো অনুরূপ কোণ, তাহলে এর পাশেরটা অনুরূপ কোণ, এর পাশেরটা অনুরূপ কোণ, এটা অনুরূপ কোণ। আর অনুরূপ কোণ সবসময় সমান হবে যদি সমদ্বিখণ্ডক হয়। তাহলে এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হতে হবে। ওকে, তাহলে দেখো সুতরাং আমরা লিখতে পারি যে কোণ বিএও যেহেতু সমান, তাহলে এখান থেকে লিখব যে কোণ বিএও, দেখো কোণ বিএও আর একটা কি ডিএও, তার জন্য লিখেছি দেখো কোণ ডিএও, এই দুটো সমান। কোণ অফ ডিএও, যেমন এটা লিখেছিলাম বিএসিতে এসেছিলাম, দেখো বিএসি, কিন্তু এবার আমরা যাব বিএও, সিতে আর আসছি না, ডিএসিতে এসেছিলাম, এবার ডিএওতেই থাকবো। এই দুটো সমান, এটা 1 নম্বর কন্ডিশন দিই। ওকে, এটা 1 নম্বর সমীকরণ ধরলাম। আবার ত্রিভুজ এবিও আর এডিও এর মধ্যে এবার এ বিও মানে এই ছোট ত্রিভুজটা আর এডিও মানে এই ছোট ত্রিভুজটা। তাই লিখব যে এবিও আর এডিও এর মধ্যে ত্রিভুজ এ বিও ও ত্রিভুজ এ ডিও এর মধ্যে আবার কি সমান পাচ্ছি, দেখো যে এ বি ইকুয়াল টু এডি। এই দুটো ত্রিভুজের এই পার্টটা তো কমন, কেন এটা যতটুকু দূরত্ব এডির দূরত্ব সেম, তাহলে আমরা লিখব যে এ বি ইকুয়াল টু এডি, এ বি ইকুয়াল টু এডি। এটা একটা শর্ত, এটা সাইড পেলাম একটা। আচ্ছা, আরেকটা কোণ সমান পাচ্ছি, সেটা হচ্ছে বিএও, মানে এটার ক্ষেত্রে বিএও আর ডিএও। দেখো একটা সাইড সমান করলাম, বিএও মানে এই দূরত্বটা, মানে এই কোণটা, আর ডিএও কোণটা মানে এই কোণটা, এই দুটো কোণই সমান। কেন? এটা যেহেতু সমদ্বিখণ্ডক, তাহলে আমরা লিখতে পারি বিএও সেমিকোলন বিএও ইকুয়াল টু ডিএও। ওকে, এই দুটো সমান, দুটো কন্ডিশন দেখালাম। সেটা কি 1 নং থেকে পেলাম। এই যে দেখো 1 নংয়ে আমার ছিল বিএও ডিও, তাহলে পাশে এখানে লিখব যে 1 নং থেকে পাই। ওকে, এইভাবে একটা আমরা সাইন দেব। তাহলে এর ক্ষেত্রেও দেখো এই ওটা সাধারণ বাহু, এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রেও এ ওটাই তো আছে, এই দুটোকে আলাদা করেছে, তাহলে এ ওটা দুজনের মধ্যেই আছে, তাহলে এ ও হচ্ছে সাধারণ বাহু। সুতরাং এ ও ইকুয়াল টু সাধারণ বাহু। তাহলে প্রথমে সাইড, অ্যাঙ্গেল, সাইড, আবার বাহু আসলো। তাহলে এই দুটো তিনটা শর্ত অনুসারে কিন্তু বিএও মানে ত্রিভুজটা এবিও আর এডিও কি সর্বসম। তাই লিখেছে দেখো যে এবিও আর এডিও কিন্তু সর্বসম হবে। তাহলে এই দুটো ত্রিভুজ, যে দুটো ত্রিভুজ নিয়েছিলাম, যে ত্রিভুজ এ বি ও সর্বসম ত্রিভুজ এ ডিও কোন শর্ত অনুসারে, তাহলে আমরা লিখব যে সেটা সাইড, অ্যাঙ্গেল, সাইড। ওকে, তাহলে এখানে পাশে দেখতে পারি সর্বসম। তাহলে দেখো এখানে সর্বসম কোন শর্তে হলো, দেখো 1 নাম্বার আমরা একটা সাইড মিলিয়েছি, একটা মানে কি কোণ মিলিয়েছি মানে অ্যাঙ্গেল, আবার একটা সাইড। তাহলে এস 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 শর্ত অনুসারে। ওকে, পরবর্তী দেখো
এটা করার পর তাহলে আমরা বলতে পারি যে এবিও আর এডিও যখন সর্বসম হয়ে গেছে, দেখো এই ত্রিভুজটা এইটার সাথে এই বাহুটা সমান, আবার এই কোণটার সাথে এই কোণটা সমান, তাহলে আমরা বলতে পারি এই দুটো বাহু যেহেতু সমান তাহলে এদের এই কোণটা সমান হবে। তাহলে আমরা বলতে পারবো যে না, তাহলে এই বাহুটা সমান, যেহেতু সর্বসম তাহলে সব দিক থেকে সমান হবে, তাহলে বিও ইকুয়াল টু কি ওডি। তার জন্য পরবর্তীতে লিখব যে বিও সমান সমান ও ডি। ওকে, তার জন্য লিখেছি এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। দেখো এটা সর্বসম ত্রিভুজের এই বাহুটা অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওকে, এটা কিন্তু একটা প্রমাণিত হয়ে গেল আমার। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এটা একটা প্রমাণ। ওকে, তাহলে ফার্স্ট প্রমাণ কি ছিল আমাদের? বিও ইকুয়াল টু ওডি। তাহলে এটা প্রমাণ করলাম। এবার আমরা প্রমাণ করব এসি বিডি এর উপর লম্ব। এর জন্য কি করব আমরা? আবার এ ও বি এবার কোণ নেব। কোণ এ ও বি। ওকে, তাহলে দেখো এ ও বি মানে এই কোণটা আর একটা কি কোণ হবে? তাহলে এ ও ডি, এই কোণটা, এই দুটো কোণ সমান হবে। তার জন্য লিখেছি দেখো এ ও বি আর এ ও ডি সমান। কোণ এ ও ডি সমান কেন সেটা কি লিখব? যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এই দুটো যদি অনুরূপ বাহু হয় তাহলে এখানে কোণ দুটো কি হবে? অনুরূপ কোণ। তাই লিখব সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। ওকে, এরপরে দেখো যদি অনুরূপ কোণ হয়ে থাকে তাহলে এবং দিয়ে আমরা লিখব যে এবং এই কোণটা এ ও বি যোগ, দেখো এটা একটা সরল কোণ, বিডিটা কি একটা সরল কোণ, তাহলে কোন দুটো কোণের যোগফল? একটা হচ্ছে আমার এ ও বি যোগফল আর একটা হচ্ছে এ ও ডি যোগফল। তাহলে কিন্তু আমি এই কোণটা পাবো। তাহলে এ ও বি যোগ এই কোণটা এ ও ডি, এটা কত হবে? দুটোর যোগফল কত? 180। কেন? কেন কি আমরা জানি সরল কোণ সবসময় কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? সরল কোণ 180 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে থাকে। ওকে, তার জন্য এখানে আমরা লিখতে পারি যে সরল কোণ 180 ডিগ্রি। ওকে, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখাতে পারি। এবার দেখো এখানে যদি আমরা পুট করে দিই, যেহেতু এওবি এওডি সমান, তাহলে চলো এখানে আমি এওডির জায়গায় এওবি বসিয়ে দিই। তাহলে এখানে এওবি প্রথমটা চেঞ্জ করলাম না, পরিবর্তন করলাম না, একই রাখলাম, কিন্তু এওডির জায়গায় আমি এওবি পুট করতে পারি, এওবি। তাহলে কত হচ্ছে দেখো 180। তাহলে এওবি এরকম দুটো পেলাম, যেমন এক্স এক্স যোগ করলে পরে 2x হয়, তাহলে এটা 2 কোণ এওবি হবে, সেটা কত? 180 ডিগ্রি। তাহলে কোণ অফ এওবি কত হচ্ছে? 180, নিচে 2 দিয়ে কাটলে পরে 9, কত? 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা লিখব যে এ ও বি ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। ওকে, তাহলে এখানে যে পুট করেছি সেটা যদি আমরা ব্র্যাকেটে লিখে দিই, যে এখানে পুট করলাম এ ও বির জায়গায় আমরা এ ও ডি পুট করেছি। ওকে, এই যে দেখো এ ও বির জায়গায় এ ও ডি পুট করলাম। তো দেখো এখানে এ ও বি কত আসলো? এ ও বি 90 ডিগ্রি, এ ও ডি 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, এ ও বি যদি 90 হয়, দেখো এ ও বি যদি 90 হয় তাহলে এ ও ডিও 90 হবে। তাহলে আমরা সুতরাং এ ও বি ইকুয়াল টু কোণ এ ও ডি ইকুয়াল টু 90 ডিগ্রি।
যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি যে 90 ডিগ্রি কখন হয়, যখন একটা কোণ আর একটা কোণের উপর কি লম্ব হয়ে থাকে, তার মানে এই কোণটা 90 ডিগ্রি মানে এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে এটা লম্বভাবে আছে। তার জন্য আমরা লিখব পরবর্তীতে, দেখো যে এ ও বিডি এর উপর লম্ব। এ ও দেখো যেহেতু এটা 90, এটা 90 বের করলাম আমরা, এটা 90, এটা 90, তাহলে আমরা বলতে পারি যে এ ওটা বিডির উপরে লম্ব। তাহলে লিখব যে এ ও কমা সেটা কার উপরে লম্ব, এ ও হচ্ছে বিডি এর উপর লম্ব। ওকে, এর উপর লম্ব। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি যে অর্থাৎ কি বলতে পারি যে এসি বিডির উপর লম্ব। তাহলে এ ও আমরা যদি বলি যে এ ওটা বিডির উপরে লম্ব, তাহলে এবার টোটালটা নিই, এসি এ ও আর এসি একই, এ থেকে ও আমি এইটুকু আসলাম, এবার আমি পুরোটা আসবো যে এসিটাও কিন্তু বিডির উপরে লম্ব। তাহলে আমরা লিখবো যে এসি বিডি এর উপর লম্ব। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড প্রমাণিত। ওকে, ওকে, এটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক। এরপরে আমরা কোর্সে দেখি 6.1 করব। ওকে, পার্ট নাম্বার 8, এটা পার্ট নাম্বার 7, এরপরে পার্ট 8 নিয়ে আসবো। ওকে, এর জন্য আমাদের এগুলো দেখতে হবে। দেখো একটা উপপাদ্য থেকে তাহলে আমরা কত কি জানতে পারছি, অনেক ধরনের শর্ট কোশ্চেনের ছোট ছোট টার্মগুলো মনে রাখতে হবে, যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তারপর আয়তক্ষেত্রের একটি কোণ 90 ডিগ্রি। ওকে, এই যে ছোট ছোট টার্মগুলো এগুলো আমাদের জানতে হবে। অনুরূপ কোণ সমান থাকে, একান্তর কোণ সমান হয়, একান্তর কোণ কোনগুলো সেগুলোকে চিনতে হবে। ওকে, চোখে দেখেই চিনতে হবে যে একান্তর কোণ কোনগুলো, তাহলে তোমরা যে কোনো উপপাদ্যই করতে পারবে। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 8-এ কোর্সে দেখি 6.1 গুলো করব।